ভাবুন তো, জীবনের সবচেয়ে আনন্দের দিন। একজন যুবক সদ্য বিয়ে করেছেন। নতুন জীবনের স্বপ্ন, নতুন সংসার, নতুন আশা, সব কিছু নিয়ে তিনি সুখের মুহূর্ত পার করছেন। কিন্তু তিনি জানতেন না এটাই হবে তার জীবনের শেষ রাত। পরদিন সূর্য ওঠার আগেই তিনি এমন এক সিদ্ধান্ত নেবেন যা তাকে ইতিহাসের পাতায় অমর করে রাখবে। এমন এক সম্মান তিনি লাভ করবেন যা পৃথিবীর খুব কম মানুষই পেয়েছেন। তার মৃতদেহকে গোসল দেবে না কোনো মানুষ, বরং আকাশ থেকে নেমে আসবে ফেরেশতারা। এই মহান সাহাবীর নাম ছিল হানজালা ইবনু আবি আমির রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন একজন যুবক সাহাবী, সাহসী, চরিত্রবান এবং আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসায় পূর্ণ। ইসলাম তার হৃদয়কে এমনভাবে বদলে দিয়েছিল যে দুনিয়ার কোনো কিছুই আল্লাহর সন্তুষ্টির চেয়ে তার কাছে বড় ছিল না। এদিকে বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে মক্কার কুরাইশরা বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হচ্ছিল। তারা মুসলমানদের ধ্বংস করে দিতে চেয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন। উহুদ পাহাড়ের পাদদেশে শুরু হতে যাচ্ছিল ইসলামের ইতিহাসের এক স্মরণীয় যুদ্ধ। ঠিক সেই সময়েই হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিয়ে সম্পন্ন হয়। তিনি তার নববধূর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। কিন্তু ভোরের আলো ফোটার আগেই তিনি যুদ্ধের খবর পেলেন। জানতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হয়েছেন। তিনি এক মুহূর্তের জন্যও চিন্তা করলেন না যে তিনি সদ্য বিবাহিত। তিনি ভাবলেন না যে তার সামনে কত সুন্দর একটি জীবন অপেক্ষা করছে। তিনি শুধু মনে করলেন আল্লাহ ও তার রসুলের ডাক এসেছে, আর সেই ডাকে সাড়া দেওয়াই একজন মুমিনের প্রথম কর্তব্য। তিনি দ্রুত অস্ত্র হাতে নিলেন, নববধূর দিকে শেষবারের মতো তাকালেন, তারপর ঘর থেকে বের হয়ে ছুটে গেলেন উহুদের যুদ্ধক্ষেত্রের দিকে। এত তাড়াহুড়ো ছিল যে তিনি ফরজ গোসল করারও সুযোগ পাননি। তার মনে তখন শুধু একটাই চিন্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়াতে হবে, ইসলামের জন্য জীবন দিতে হলেও দিতে হবে। উহুদের যুদ্ধ তখন ভয়াবহ রূপ ধারণ করেছে। চারদিকে তলোয়ারের ঝনঝন শব্দ, ঘোড়ার দৌড়, আহতদের আর্তনাদ এবং তাকবীরের ধ্বনি। হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধক্ষেত্রে পৌঁছেই শত্রুদের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। তিনি বীরের মতো যুদ্ধ করতে লাগলেন। তার সাহস দেখে সবাই বিস্মিত হয়ে গেল। তিনি একের পর এক শত্রুর মোকাবিলা করছিলেন। তার চোখে ছিল না মৃত্যু ভয়, ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষা। যুদ্ধের এক পর্যায়ে তিনি কুরাইশদের নেতা আবু সুফিয়ানের খুব কাছে পৌঁছে গেলেন। তিনি এমন আক্রমণ চালালেন যে আবু সুফিয়ান প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল। শত্রুরা বুঝতে পারল এই সাহাবীকে থামানো না গেলে তাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। ঠিক তখনই এক মুশরিক পিছন দিক থেকে আক্রমণ করে। গুরুতর আঘাতে হানজালা রাদিয়াল্লাহু আনহু মাটিতে লুটিয়ে পড়েন। তার শরীর রক্তে ভিজে যায়, কিন্তু তার মুখে ছিল তৃপ্তির ছাপ, কারণ তিনি আল্লাহর পথে যুদ্ধ করতে করতেই শাহাদাতের মর্যাদা লাভ করেছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর এক আশ্চর্য ঘটনা ঘটল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, আমি দেখছি ফেরেশতারা হানজালাকে আকাশের পানি দিয়ে গোসল করাচ্ছে। সাহাবীরা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। একজন শহীদের জন্য ফেরেশতারা কেন গোসল করাবে? তারা বিষয়টি বুঝতে পারছিলেন না। পরে তারা হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, যুদ্ধে যাওয়ার আগে কি তিনি গোসল করেছিলেন? তার স্ত্রী বললেন, না, তিনি অপবিত্র অবস্থায় ছিলেন। যুদ্ধের সংবাদ শুনে এত দ্রুত বের হয়ে গিয়েছিলেন যে গোসল করার সুযোগ পাননি। তখন সবাই বুঝতে পারলেন এই অলৌকিক ঘটনার রহস্য। আল্লাহ তাআলা তার বান্দার আন্তরিকতা ও ত্যাগ কবুল করেছেন। তিনি দেখেছেন এই যুবক নিজের নতুন সংসার, নিজের সুখ, নিজের দুনিয়াবী স্বপ্ন সব কিছু ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। তাই আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাকে গোসল করানোর সম্মান দিয়েছেন। সেদিন থেকে হানজালা রাদিয়াল্লাহু আনহু ইতিহাসে পরিচিত হয়ে যান গাসিলুল মালাইকা নামে, যার অর্থ যাকে ফেরেশতারা গোসল করিয়েছেন। এই উপাধি পৃথিবীর ইতিহাসে খুব অল্প কয়েকজন মানুষই লাভ করেছেন। আজও যখন মুসলমানরা তার নাম স্মরণ করে তখন শ্রদ্ধায় তাদের মাথা নত হয়ে যায়। এই ঘটনা আমাদের একটি গভীর শিক্ষা দেয়। আল্লাহ মানুষের বাহ্যিক সৌন্দর্য, সম্পদ বা অবস্থান দেখেন না, তিনি দেখেন মানুষের অন্তর, ঈমান এবং ত্যাগ। হানজালা রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায় আল্লাহর জন্য করা কোনো ত্যাগ কখনোই বৃথা যায় না। মানুষ হয়তো তা দেখতে পায় না, কিন্তু আল্লাহ তা দেখেন এবং তার প্রতিদান এমনভাবে দেন যা কল্পনারও বাইরে। আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি, যদি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময় আসে, আমরা কি হানজালা রাদিয়াল্লাহু আনহুর মতো দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহকে অগ্রাধিকার দিতে পারবো? আমরা কি এমন কোনো আমল করছি যার জন্য ফেরেশতারা আমাদের নিয়ে গর্ব করবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান সাহাবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।